আজ আমি একটি আচারের রেসিপি তৈরি করব। হ্যাঁ, লঙ্কার আচার। খাবারে অরুচি আসলে এই লঙ্কার আচার যদি মুখে দেওয়া যায় তাতে অরুচি ভাব সম্পূর্ণভাবে কমে যায়। আচারের রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। চলুন শুরু করি আজকের লঙ্কার আচার। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লঙ্কার আচার। তো আমার ছেলে দার্জিলিং থেকে এই গোল গোল ছোট ছোট লঙ্কাগুলো নিয়ে এসেছিল। এগুলো অত্যন্ত ঝাল হয়, আর এগুলো অনেকগুলোই নিয়ে এসেছিল। যেগুলো নরম সেগুলো বাটা মশলা হিসাবে ব্যবহার করব, আর বাকিগুলো আমি এগুলো আচার হিসাবে কাজে লাগিয়ে দেবো। আর এখানে নিয়ে এসেছি বাজার থেকে কিছু লঙ্কা, সবুজ লঙ্কা। তো এগুলো টাটকা লঙ্কা, এগুলোকে ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এই বোটাগুলো ছাড়াইনি এই কারণে, বোটাগুলো সমেত যদি আমি এটা রাখি তাহলে ভেতরে জলটা ঢোকার স্কোপ থাকে না। এই জন্য এগুলো যদি আমি কেটে দিই বোটাগুলো, তাহলে ভেতরে জল ঢুকে গেলে আচারটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি বোটাটা এইভাবেই রেখে ধুয়ে নিয়েছি। আর এই লঙ্কাটা দিয়েই আমি এই দুটো আচার একসঙ্গে তৈরি করব। সমস্ত লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর এই বোটাগুলো যে এই যে সবুজ রঙের আছে, তার মানে বুঝতে হবে যে লঙ্কাটা সতেজ আছে, তাজা আছে। এইরকম দেখেই নিতে হবে। এইভাবে সমস্ত লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নেব। এবার এই লঙ্কাগুলোকে 3 টুকরো করবো আমি। আর এগুলো কাঁচি দিয়ে কাটলেই সুবিধে, হাতে ঝাল লাগবে না। এইভাবে লঙ্কাগুলোকে আপনারা ইচ্ছা করলে 2টো টুকরো করতে পারেন। আমি এখানে 3টে 4টে যেরকম ইচ্ছে করা যেতে পারে। এই লঙ্কাটা বড় লঙ্কা আছে, আমি এটা 4 টুকরো করলাম। যেরকম ইচ্ছে করেও কাটতে পারেন। আমি এইভাবে সব লঙ্কাগুলোকে কেটে নেব। এই লঙ্কাগুলো আমার 200 গ্রামের মতো ছিল। সব লঙ্কাগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দার্জিলিং এর লঙ্কাগুলো খুব ঝাল হয়। এবার এই লঙ্কাগুলোকে আমি এইভাবে একটু চিড়ে নেব। সমস্ত লঙ্কাগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে চিড়ে কেটে নেব। কিছু লঙ্কা আমি গোটা রেখেছি, আর কিছু লঙ্কা আমি এরকম দুভাগে ভাগ করে দিয়েছি। যখন মুখে কিছু অরুচি আসবে বা কিছু ইচ্ছা হবে না খেতে, তখন এই পাতে একটু লঙ্কার আচার খেলে খুব ভালো লাগবে। বাজারের আচারে যেহেতু প্রিজারভেটিভ করা থাকে, সেই আচার স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নাও হতে পারে। তাই ঘরোয়া আচার খুবই ভালো। এই লাল লঙ্কাগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিলাম। সব লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে লঙ্কাগুলোর বীজগুলো এত বেশি রাখবো না, তো এই বীজগুলোকে একটু বার করে নেব। তার জন্য চামচ দিয়ে আমি একটুখানি এগুলোকে নাড়িয়ে নেব, তাহলে ঝালটা অত লাগবে না। আবার একটু নাড়িয়েও নেব। আমি এইভাবে লঙ্কাগুলোকে ঝাঁঝরি দিয়ে এরকম ঝেড়ে ঝেড়ে করবো, তাতে এতে অনেক লঙ্কার বীজগুলো পড়েও যাবে, আর ঝালটা এতে অনেক কম হবে। তাই জন্য আমি এগুলো একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝেড়ে নেব। 2-3 বার করলেই অনেকগুলো বিচি বেরিয়ে যাবে। এই যে এরকম বীজগুলোকে একটু বার করে নিতে হবে। এই বীজগুলোকে এরকম ভাবে একটু আলাদা করে নেব। এবার একটা পাত্রের মধ্যে এই লঙ্কাগুলোকে ঢেলে দেব। এইভাবে আস্তে আস্তে সমস্ত লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এখনো কিছু বীজ এর মধ্যে পড়ে আছে, এগুলোকেও আবার ফেলে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি
একটা লেবুর রস তৈরি করব। তাই জন্য এখানে 3টে পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এইটা দিয়ে আমি রস বার করে নেব। এইভাবে প্রত্যেকটা লেবুকে আমি এরকম মেশিনে চেপে চেপে লেবুর রসটাকে বার করে নেব। এখানে আমি 6 চামচ মতো লবণ দেব। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর লবণ, আচারের মধ্যে লবণটা দিলে ঝালের পরিমাণটা কম হয়। এবার লঙ্কাগুলোকে লবণের সাথে মাখিয়ে নেব। সব লঙ্কাগুলোকে এবারে লবণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে যে লেবুর রসটা তৈরি করে রেখেছি, এই লেবুর রসটাকে দিয়ে দেব। আবার লেবুর রসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখানে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, জল দিলে আচার নষ্ট হয়ে যাবে। লেবুর রসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এতে কি হবে, আচারটা প্রিজারভেটিভের কাজ করবে। এই জন্য লবণটা ঠিক মতো দিতে হবে। এখানে আমি একটা প্যান বসিয়েছি। এখানে একটা মশলা তৈরি করব আমি। তার জন্য এখানে 4 চামচ মতো ধনে, গোটা ধনে এটা, আর দিলাম 4 চামচ মৌরি, আর দিলাম 4 চামচ কালো সর্ষে বা রাই, রাই সর্ষে। আপনারা ইচ্ছে করলে এটা হলুদ সর্ষেও ইউজ করতে পারেন। আর দিলাম 1/2 চামচ মেথি। মেথিটা বেশি দিলাম না, মেথিটা দিলেও আবার তিতো হয়ে যাবে। এবার এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এটা আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। প্যান গরম হয়ে গেছে। এবার এখানে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল দেব। আরও 1/2 কাপ দিয়ে দিলাম, মোট 1 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব, তারপর এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এটা পুরো মিহি করে গুঁড়ো করব না, একটু আধ ভাঙা করে নেব। আমি গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে একটু গোটা গোটা আর একটু ভাঙা ভাঙা থাকবে। 5 মিনিট হয়ে গেছে। তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় এখানে 1/4 চামচ হিং দিয়ে দেবো। আর গরম অবস্থায় হিংটা দিলে হিংটা পুড়ে যাবে, আচারের টেস্টটাও ভালো লাগবে না। হিংটা দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার লেবুর রস আর নুন এটা ভালো করে লঙ্কার মধ্যে ঢুকে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে আমি ভাজিনি, ভাজলে খেতে ভালো লাগবে না, আর এটা কাঁচা দিলেই খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে লঙ্কার সঙ্গে মাখিয়ে নেব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে।
এবার দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেই গুঁড়ো করা মশলাটা আমি কিছুটা আগে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দিলাম। আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার বাকি যেটা আছে সেটাকেও দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা আমি লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, তেলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এই তেলটাকে আমি আচারের মধ্যে ঢেলে দেব। সমস্ত তেলটাকে আমি আচারের মধ্যে ঢেলে দিলাম। এই তেলটা গরম অবস্থায় ঢাললে আচারটা নরম হয়ে যাবে। নরম হয়ে গিয়ে গলে গেলে আচারটা নষ্ট হয়ে যাবে। এটা ঠান্ডা করেই ঢালতে হবে। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে রংটা, এতে কালারটা খুব ভালো এসে গেছে। এবার এটা যদি আপনারা সপ্তাহখানেক খেতে চান, তাহলে এটার সঙ্গে আর কিছু মেশাবেন না, এমনি কাচের শিশি বা প্লাস্টিকের বোতলে ভরে রাখতে পারেন। আর এটা যেহেতু আমি কয়েকদিন রেখে খাবো, তাই এখানে আমি ভিনিগার ব্যবহার করছি। যদিও এটা 6 থেকে 8 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। আর এখানে আমি 1/4 কাপ ভিনিগার দিলাম। এই ভিনিগার প্রিজারভেটিভের কাজ করবে। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি প্লাস্টিক জারে বা কাচের শিশিতে ঢেলে রাখবো। সম্পূর্ণভাবে আমার লঙ্কার আচার তৈরি হয়ে গেছে। এই আচারটা আমি শিশির মধ্যে রেখে দেব। এটা 3-4 দিন পরে যদি খাওয়া যায়, এটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এটা রোদে রাখার দরকার নেই। এটা আজ থেকেও যদি খাওয়া যায়, খাওয়া যেতে পারে, কিন্তু এটা শিশির মধ্যে রেখে দিলে 3-4 দিন পরে খেলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এই কাচের শিশিটা একদম শুকনো অবস্থায় আছে। এবার আমি আচারটাকে এইভাবে কাচের শিশির মধ্যে ঢেলে দেব। তাহলে আর দেরি কিসের? একদম সহজ ও কম পরিশ্রমে এই লঙ্কার আচার তৈরি করে ফেলুন। বাজার থেকে আচার না কিনে একদম খাঁটি আচার তৈরি করে ফেলুন বাড়িতে বসে। বাজার থেকেও সুগন্ধি ও টেস্টি আচার তৈরি হবে। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।